প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী বরকত গনি খান চৌধুরী মাজারে শ্রদ্ধা নিবেদন করে ভোট প্রচারে নামলেন কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী লিজা খাতুন। মালদার উত্তর 2 নম্বর ব্লকের 23 নম্বর জেলা পরিষদ আসনে জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী লিজা খাতুন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মালদার উপকার তথা প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী বরকত গনি খান চৌধুরী মাজারে পৌঁছান। সেখানে দোয়া শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে। পাশাপাশি মালদা পীরের মাজারে পৌঁছে দোয়া পাঠ করা হয়। আর এইভাবেই শুরু করলেন প্রচার পর্ব। সাধারণ মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি সহ মিথ্যে প্রতিশ্রুতি তুলে ধরে প্রচার চালাবেন বলে জানালেন তিনি। এর সাথে কংগ্রেস জেলা পরিষদের ক্ষমতায় আসলে এলাকায় যে সার্বিক উন্নয়ন করতে পারবে সে বিষয়েও বার্তা রাখলেন প্রার্থী লিজা খাতুন। মানুষের জনসমর্থনের মধ্য দিয়ে জেলা জুড়ে কংগ্রেসের যাতে পঞ্চায়েত নির্বাচনে জয় জয়কার হয় তার জন্য দল সর্বত্রই সঠিকভাবে কাজ চালাবে আগামী দিনে, সে বার্তা রাখলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ঈশা খান চৌধুরী। আজকে আপনার কর্মসূচি কি? আজকে বরকত সাহেবের আশীর্বাদ নিয়ে আমি আমার নির্বাচনী পদযাত্রা শুরু করেছি। আর সবচেয়ে আগে ধন্যবাদ জানাই আমাদের অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, জেলা পরিষদের সবাইকে আমাকে এই প্রার্থী হিসাবে গণ্য করেছেন। যার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি যাতে এই সংগ্রামে জনসাধারণের পাশে দাঁড়াতে পারি এবং সকলের ভালো করতে পারি, এই নিয়ে কল্পনা নিয়েই আমি নিজের পথযাত্রা আজ থেকে শুরু করেছি। আজকে সকাল থেকে কী করব? আজকে পেয়ারা করে গিয়ে করলাম, দোয়া করে আসলাম, আর বরকত সাহেবের এখানে আশীর্বাদ নিয়ে নিজের কর্মসূচিগুলো শুরু করছি। মূলত ওগুলো সাধারণ মানুষকে তুলবেন, কোন কোন ইস্যুগুলোকে তুলে ধরবেন সাধারণ মানুষের কাছে? এদের সাধারণ মানুষ এদের অনেক প্রতারণা পেয়েছে, ওদেরকে ভালো আমাদের প্রার্থীরা লিজা খাতুন জেলা পরিষদ প্রার্থী নতুন 2 ব্লকের এবং আরও প্রার্থীরা এসছে, এখানে গ্রাম পঞ্চায়েত সমিতির প্রার্থীরা এসছে। এরা দুয়ার জন্য এসছে আমাদের বরকত গনি খান সাহেবের মাজারে এবং এসছে দুয়া করতে। তো এখন এটাই বলতে চাই যে যারা বরকত সাহেবের মাজারে আসে তাদের নিশ্চয় এরা দুয়া নিচ্ছে যাতে ওরা ভালো সেবা করতে পারে, মানুষের উন্নয়ন করতে পারবে মানুষের, তার জন্য ওরা দাঁড়াচ্ছে কংগ্রেস পার্টি থেকে। এই কংগ্রেস পার্টি হচ্ছে একটা উন্নয়নের দল, সেবা করার দল, শান্ত দল। তার জন্য ওরা এসছে বরকত গনি খান সাহেবের। রতুয়া থেকে সোমরাজ মিশ্রের রিপোর্ট, ব্যুরো নিউজ বাংলা।